আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের অফ ডে সবার অনেক অনেক ভালো কেটেছে নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ। আমার আজকের ছুটির দিনটা মোটামুটি কেটেছে। আজকে ছুটির দিনটা একটু ডিফারেন্ট কেটেছে, কারণ অন্যান্য ছুটিতে আমি যেভাবে থাকি, আজকে ছুটির দিনটা একদমই ডিফারেন্ট। তো আজকে সারাদিন কী করলাম সেটারই টুকটাক একটা ভিডিও মেকিং করেছি অ্যাজ আ ফার্স্ট টাইম পুরো দিনের। তো সকাল অলরেডি অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমার অনেক কথা একটু স্কিপ করবেন, যাই হোক। তো এটা হচ্ছে নাস্তা খাওয়ার পরের স্টেপ ছিল। সো চা ছিল। আমি খুব বেশি চা লাভার। যারা আমাকে চেনে জানে, তারা জানে আমি ভীষণই চা লাভার। তো চা ছিল, আমি একটু চা নিয়ে বারান্দায় চলে গেলাম, একটু কতক্ষণ বসে দেখলাম। তা আমি এখানে টাইমটা দেখে নিতেছিলাম যে এখন 11:37। কেন না, কারণ অনেকে হয়তো যে শুধুমাত্র চা খেয়েছি, না, আমি নাস্তা করেছি, তারপর অনেকক্ষণ পরে চাটা খেয়েছিলাম। যাই হোক, তো আমাদের বাসায় একটা মিনি ছিল, ওকে তো আমরা রাখতে পারিনি। যাই হোক, এটা খুবই দুঃখের কথা। কিন্তু আমাদের বাসায় একটা মিঠু আছে, ওকে দেখলেন অলরেডি, একটু জাস্ট অল্প একটু খাইয়ে দিলাম। তো যাই হোক, এখন যেটা হচ্ছে, আজকে যেহেতু বাসায় আছি, তাই ভাবলাম আমার একটা সিগনেচার রেসিপি করব। যদি এটা সবাই পারে, এটা আসলে আলাদা করে সিগনেচার রেসিপির আমিই বললাম আর কি। তো এই পাতাগুলো হচ্ছে কি পাতা, আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এটা দিয়ে আজকে আমি একটু রেসিপি করব। তো আজকে কী রান্না হবে সেটাও আমি ভিডিওতে দেখাবো, অল্প অল্প করে, বেশি দেখাতে পারবো না, কাজ আজকে বেশিরভাগ রান্না বড় আপুই করেছে। আমি জাস্ট এটা দিয়েই কিছু একটা বানাবো, সেই জন্য। তা আমাদের কাঠগোলাপের পাতাগুলো অনেক বড় বড়, অনেক ডিস্টার্ব করতেছিল। তাই আমি ওখান থেকে বেছে বেছে যেগুলো ভালো ছিল ওগুলো নিয়ে নিছি একদম সুন্দর করে। তো রেসিপিতে চলে আসলাম। এই যে পাতাগুলো সব যতটুকু নিয়ে গেছে নিয়ে নিলাম। তো আজকে সিগনেচার রেসিপির মধ্যে থাকছে ডাল, আর এই পাতা আমি কুচি করে নিয়েছি, কিছু কিছু পাতা হয়তো বা রয়ে গেছে। তো যেটা দেবো সেটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আর সব মশলার নাম আমি আসলে সেভাবে জানি না, তো টুকটাক আমি ওই বেছে বেছে না বলে আমি একটু একটু করে বলে দিই। সেটা এই ডাল, পাতার নাম আমি এটার জন্য বলতেছি না। আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে যে মশলাগুলো অ্যাড করেছি সেটার নামগুলো একটু বলে দিই। সেটা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, লবণ, এগুলো দিয়েছি। আর এটা যাতে একটু ক্রিস্পি টাইপের হয়, একদম ল্যাদ টাইপ না লাগে, সেই জন্য আমি এটার সাথে যেটা স্পেশালি মিক্স করছি সেটা আটা। তো আপনারা আটার বদলে এটাতে ময়দা ইউজ করতে পারেন বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে না, এটা আটা দিয়ে করি, তো আমি আটা দিয়েই করেছি। আর একটা কথা, যেহেতু এই পাতাটার একটা এক্সট্রা ফ্লেভার আছে, সেই জন্য আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করিনি। ধনিয়া পাতা আরেকটার মধ্যে আপু অ্যাড করেছে। আপু যেটা যেটা তৈরি করেছে সেটার মধ্যে আপু ধনিয়া পাতা দিয়েছে, বাট আমি দিইনি। তো মোটামুটি এইটা আমার এই রেসিপির উপকরণ। এটা মোটামুটি সবাই পারে, আলাদা করে আসলে সিগনেচার রেসিপি কেন বললাম আমি জানি না। তো যাই হোক, এই যে হয়ে গেল। এই বড়াটার আসলে কি নাম দেওয়া উচিত আমি জানি না, আপনারা কিছু একটা নাম দিয়ে দিন। তো এটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি, কারণ ভাজা হয়ে গেছে ওই পিঠ। তো এপিট এপিট করে ভেজে নিচ্ছি। আমি আসলে অত রান্নার বিষয়ে গুছিয়ে বলতে পারি না। যাই হোক, আপনারা থাকেন। আর অবশ্যই কেউ ব্যাড কমেন্ট করবেন না, কারণ আপনাদের আবার হ্যাবিট আছে যে এই কী রান্না করছো, হ্যান ত্যান, এটা সেটা, এইসব বাজে কমেন্ট করা থেকে দূরে থাকবেন। তো আজকে যে রান্নাগুলো হয়েছে সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি। সো আজকে গরুর মাংসের রেজালা রান্না হয়েছে, এবং পোলাও রান্না করা হয়েছে। আর এই যে স্পেশাল যেই পরোটা তৈরি করলাম সেইটা।
তো এবার হচ্ছে খাবার পরিবেশন করে ফেলছি। আমি করিনি, বড় আপু করে দিছে। আর হ্যাঁ, যেটা বলার আছে সেটা হচ্ছে রেজালা আর পোলাওটা হচ্ছে বড় আপু করেছে। আর এটা হচ্ছে আপুর প্রত্যেকটা রান্নার মধ্যে এটা খুব বেস্ট অ্যান্ড ইয়ামি ছিল অনেক। তো এই তো এটা হচ্ছে আমার ডেকোরেশন প্লেটের। যাই হোক, তো বিকালে যেটা করেছি, যেহেতু আজকে ছুটির দিন ছিল, তা আপু বললো যে চল একটু শপিংয়ে যাই। তো এই তো শপিংয়ে যাওয়ার জন্য হচ্ছে আমি সব কিছু রেডি করে নিলাম বোরকা পরে। ও আচ্ছা, মাঝখানে পাশে হচ্ছে আমার ভাগ্নি, ওর যেহেতু সামনে পরীক্ষা, তাই আজকে ওর কোচিং খোলা ছিল, তাই আমি আর হচ্ছে বড় আপু আর ভাগ্নি আমরা তিনজনে মিলে বেরিয়ে গেলাম হচ্ছে ওকে কোচিংয়ে পৌঁছে দিয়ে তারপরে হচ্ছে আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিব। আর এই তো আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে বসে আছি, বাকি প্যাসেঞ্জার উঠবে তারপর গাড়ি ছাড়বে, সো অপেক্ষা করতেছিলাম। যাই হোক, প্যাসেঞ্জার গাড়িতে ভরে গেছে, দেন গাড়িও চলতেছিল। আলটিমেটলি আমাদের যাত্রা শেষ, আমরা মার্কেটে পৌঁছে গেছি। আসলে মার্কেটে এত ক্রাউড ছিল, যেহেতু শুক্রবার ছিল অর অফ ডে, তাই যারা হচ্ছে ছুটির টাইমে আসলে মার্কেট করে না, তারা কিন্তু এই সময়টা অনেক বাজার ভিড় থাকে। তো যাই হোক, আমরা আজকে অনেক কিছু কিনেছি। বাই দ্য ওয়ে, আমি সব কিছুর ফুটেজ নেইনি। এটা হচ্ছে একটা ব্লেন্ডারের দোকান ছিল ভিশনের, ওখান থেকে আপু একটা বিটার নিয়েছে, এটার একটা ছোট্ট ক্লিপ নিলাম। যাই হোক, আর অনেক কিছু নিয়েছে, সাজের কিছু কিছু জিনিস কেনা হয়েছে, কসমেটিক্সের দোকানে গেছি আমরা, তারপরে আরও কয়েকটা দোকানে যাওয়া হয়েছে, আরও অনেক কিছু কেনা হয়েছে, বাট ওগুলোর ফুটেজ আমি নিইনি। তো এই তো আমাদের মোটামুটি শপিং শেষ, আমরা বাসায় চলে আসছি। তো যাই হোক, এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর মাঝখানে হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু নাস্তা টাস্তা করে ফেলছি, তাই ওই নাস্তা টাস্তা অত কিছুর ভিডিও আমি আসলে দেইনি। যাই হোক, এই তো সন্ধ্যাবেলার একটু ভিউ নিলাম বাসায় এসে, যে দেখো সন্ধ্যাবেলার আবহাওয়াটা এরকম, মানে আজকে প্রচণ্ড রোদ ছিল, সিরিয়াসলি অনেক রোদ। তো যাই হোক, আলটিমেটলি রাত হয়ে গেছে, মানে গোটা একটা হলিডে আমার কাটা হয়ে গেল। অলরেডি রাত 10:48 বাজে, আর আমি যখন ভিডিওটা মেক করতেছি তখন অলরেডি 11টা বেজে গেছে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে রাত হয়ে গেছে, আর পুরো একটা দিন আলহামদুলিল্লাহ ভালো কাটছে। গরম, তারপর যাই হোক, কাজকর্ম সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। তোমরা সবাই অনেক ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা। সবাইকে আল্লাহ হাফেজ।